আমাদের ইউরোপ ট্রাভেল হ্যাক ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জানাবো ইউরোপে কি করে কম খরচে কোনো শহরের বিশেষ দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে নেওয়া যায়। আগের পর্বে আপনাদের জানিয়েছিলাম ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের ব্যাপারে। সেই সূত্র ধরেই বলি, কোনো শহরে পৌঁছিয়ে প্রথমেই চলে যান সেই শহরের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। সেখান থেকে আপনারা নিয়ে নিন 24, 48 বা 72 ঘন্টার সিটি কার্ড। এই সিটি কার্ডে বিশেষ বিশেষ জায়গাগুলির টিকিট ইনক্লুডেডই থাকে, অথবা থাকে অনেকটাই ডিসকাউন্ট। এই বিশেষ দ্রষ্টব্য স্থানগুলির টিকিট যদি আপনারা আলাদাভাবে কাটতে চান তাহলে কিন্তু আপনাদের বেশি খরচ পড়বে। অনেক সময় এই সিটি কার্ডগুলোতে বিশেষ দ্রষ্টব্য জায়গাগুলোর পাশাপাশি সেই শহরের পাবলিক ট্রান্সপোর্টও ইনক্লুডেড থাকে। পাবলিক ট্রান্সপোর্ট বলতে বাস, ট্রাম, মেট্রো অথবা ট্রেন সবই ইনক্লুডেড থাকে। অর্থাৎ নির্দিষ্ট দিনের জন্য সেই সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট আপনারা ব্যবহার করতে পারবেন। তবে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকে জেনে নিন এই সিটি কার্ড ব্যবহার করে আপনারা শহরের কোন প্রান্ত পর্যন্ত যাতায়াত করতে পারবেন। সেই পরিধির বাইরে গিয়ে যদি আপনারা এই সিটি কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বড় ফাইন হতে পারে। ইউরোপের বিভিন্ন শহরে এই সিটি কার্ড বেশিরভাগ ক্ষেত্রেই সাশ্রয়ী এবং উপযোগী হয়। যেমন বুদাপেস্ট শহরে আছে বুদাপেস্ট কার্ড, ব্রাতিস্লাভা শহরে আছে ব্রাতিস্লাভা কার্ড, প্যারিসে আছে প্যারিস পাস ইত্যাদি। আমরাও নিজেদের ভ্রমণের সময় বিভিন্ন শহরের সিটি কার্ড ব্যবহার করেছিলাম। আমাদের এই সিটি কার্ড রিলেটেড এক্সপিরিয়েন্স জানার জন্য আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিংক দেওয়া থাকবে। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার ছাড়াও আপনারা এই সিটি কার্ড পেয়ে যেতে পারেন সিটি ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই আপনারা অনলাইনেও এই সিটি কার্ড নিয়ে নিতে পারেন। আশা করি এই ভিডিওতে আপনারা ইউরোপের কোনো শহরের সিটি কার্ড নিয়ে একটা ধারণা পেয়ে গেছেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনারা জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ বিদেশের ভিডিও আপনারা দেখে নিতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হবে ইউরোপ ট্রাভেল হ্যাক ভিডিও সিরিজের পরবর্তী ভিডিওতে।